কথার কথোপকথনটি উপভোক্তাই মুগ্ধ আমার কাছে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আমরা একটা গ্রুপ ট্যুরে গিয়েছিলাম সোনারচর বা হেয়ারচর যেটাকে বলে, যেটি পটুয়াখালীতে একটি নতুন আইল্যান্ড, হেয়ার আইল্যান্ড যেটিকে বলা হয়, সেখানে ঘুরতে গিয়েছিলাম। এবং এই যে হেয়ার আইল্যান্ড, সেই হেয়ার আইল্যান্ড ঘুরতে গেলে বেশ কয়েকটা জিনিস আপনার চোখে পড়বে। প্রথম কথা হচ্ছে যে আপনি সেখানে সুন্দরবনের একটা ফিল পাবেন। কিভাবে পাবেন? এই যে আমরা দেখেন, আমরা নদী আর সাগরের মোহনা থেকে, অর্থাৎ তেঁতুলিয়া নদী এবং সাগরের যে মোহনা, সেই মোহনা থেকে আমরা এখন ঢুকছি বনের ভিতরে। এখানে ওই ম্যানগ্রোভ বন আছে, এটি একেবারে সুন্দরবনের মতোই। এবং গাছের যে প্রকৃতি, নদীর যে প্রকৃতি বা খালগুলোর যে প্রকৃতি, সেগুলো একেবারেই সুন্দরবনের মতোই। এই যে আমরা সবাই যাচ্ছি, আমরা লঞ্চে করে এসেছিলাম, এরপরে ছোট নৌকা নিয়ে আমরা ওই বনের ভিতরে যাওয়ার প্রস্তুতি যাচ্ছি। এবং এই যে ক্যানেলগুলো আছে, সেই ক্যানেলগুলোর মধ্য দিয়েই আমরা আসলে ভেতরে প্রবেশ করব। এবং এর ভেতরে কিন্তু বেশ সৌন্দর্য লুকায়িত আছে, কারণ আপনি যখন এই ক্যানেলগুলো দিয়ে যাবেন তখন দেখা যাবে যে কখনো আপনি জোয়ার ভাটার ফেরে পড়েছেন, এবং জোয়ার ভাটায় যে একবার পানি সব নেমে যাচ্ছে, তখন খালগুলো অনেক নিচে পানি চলে যাচ্ছে। আবার জোয়ার আসছে যখন, তখন অনেক পানি বেড়ে যাচ্ছে। এগুলো ভিতরটাতে গেলে খুব ভালো বোঝা যায় যে এখন জোয়ারের পানি এসেছে, এখন কিন্তু খালগুলো একেবারে পূর্ণ আছে, পানি বাড়ছে। এবং আমরা দুই দিকে সবুজ বন এবং মাঝখান দিয়ে এই যে নদী বা ক্যানেল যেটাকে বলি, সেই নদীর মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এবং যেতে যেতে যেই সৌন্দর্য চোখে পড়ছে, একই রকমের গাছ, যদিও প্রাণীর সংখ্যা খুব নাই, কিছু পাখি চোখে পড়েছে, তেমন কোনো প্রাণী চোখে পড়লো না। যদিও অনেকে বলছেন যে যারা এখানে নিয়মিত থাকেন বা জেলে যারা আছেন বা ট্রলার যারা চালান, তারা বলছেন যে কিছু হরিণ এবং অন্য কিছু প্রাণী আছে, কিন্তু তেমন কোনো প্রাণী দেখা যায় কম। মূলত জেলেরা মাছ ধরেন, এই জিনিসটাই বেশি এখানে আসে। তো এখানে আমি যেটি বলছিলাম যে দেখতে আসলে অনেকগুলো বিষয় আছে। এই যে গোলপাতার গাছ সুন্দরবনের মতোই, এবং যেই ম্যানগ্রোভের যেই বৈশিষ্ট্য, সেগুলো কিন্তু এখানে পুরোটাই রয়েছে। এবং এটি চলতে চলতে দেখতে বেশ ভালো লাগে, ঠিক সুন্দরবনের যেই মাঝখান দিয়ে চলতে যেরকম, তেমনই। তো আমরা যে বলছিলাম যে আমরা এসেছি এবং এখানে অনেকগুলো বিষয়ই আপনি দেখতে পারেন। প্রথম কথা হচ্ছে যে এখানে একটা সি বিচ আছে, হেয়ারচর যেটিকে বলে, সেখানে একটা নতুন বিচ, সেখানে অনেক মানুষজন এখনও আসে না, তেমন কোনো অবকাঠামো এখনও পর্যন্ত গড়ে ওঠেনি, বড় কোনো অবকাঠামো। এখানে মানুষজন, ওই বড় লঞ্চ একটা চালু হয়েছে, কুয়াকাটা লঞ্চ যেটি, সেটিতে আমরা এসেছি। আর এটি চরমন্তাজ পর্যন্ত সাধারণত আসে, তারপরে বড় লঞ্চ হলে সেটি আসতে চায় না। কিন্তু আমরা যেহেতু একটা বড় সংগঠনের রিজার্ভ করে নিয়ে এসেছিলাম, সেই সংগঠন থেকে নিয়ে এসেছিলাম, এই কারণে আমরা লঞ্চ নিয়েই কিন্তু এসেছি। কিন্তু ওই ভেতরে তো আর লঞ্চ যায় না, আমরা সাগরের মোহনায় লঞ্চ রেখে তারপরে ছোট নৌকা করে আমরা কিন্তু ট্রলারে করে কিন্তু আমরা এই যে ম্যানগ্রোভের ভিতরে আমরা প্রবেশ করছি। এবং এখানে সোনারচর, হেয়ারচর, এই দুটো চর, এই যে এলাকা, সেটি আপনি দেখতে পাবেন। এবং একই জার্নিতে আপনি বলছিলাম যেটি, যে সাগর এবং নদীর যে মোহনা, তেঁতুলিয়া নদী এবং সাগরের যে মোহনা, সেটি আপনি এনজয় করতে পারবেন। এখানে একটা ছোট ঝাউবন আছে, বড় বেশ, ঝাউবনের মধ্যে অনেক, ওই পরিবেশটাও অনেক সুন্দর, সেটি আপনি এনজয় করতে পারবেন। আর যেটি যে আমরা এখন দেখছি, সেটি তো আছেই, যে বনের ভিতরে নৌকা নিয়ে গিয়ে ঘুরে আসা, বা সোনারচরে গিয়ে কিছুক্ষণ নেমে ওইখানে একটা ছোট বন বিভাগের একটা ছোট একটা জায়গাও আছে, যেখানে ছোট্ট একটা ঘরের মতো আছে, ওইখানে গিয়ে কিছুক্ষণ হয়তো অবস্থান করা যায়, দেখা যায়। তো আমরাও যেহেতু সাংবাদিকদের সংগঠন, আমরাও সেখানে গিয়েছিলাম এবং দেখেছি। দেখেন এখানে পুরো যে আমরা আসা যাওয়া করছি, বৈচিত্র্য বলতে এই যে নদীর শান্ত নিবিড় পানি, এর মধ্য দিয়ে নৌকা চলা, এবং দুই দিকে যে অসংখ্য বৃক্ষরাজি, সেগুলোই আপনারা দেখবেন। হঠাৎ করে আপনাকে বাঘমামা এসে ধরবে বা এরকম কোনো কিছু না, বা কোনো প্রাণীও এরকম বেশি নাই। তারপরেও এখানে ওই যে বললাম যে একটা সুন্দর পরিবেশ, একটা নিবিড় পরিবেশ, সেই পরিবেশটাই আমরা চেয়েছিলাম এবং সেটি আমরা এনজয় করেছি। এবং আপনারা যে আমাদের সদস্যদের দেখতে পেলেন যে তারা সবাই খুব মজা করছে। তো এই চর, হেয়ার, সোনারচর, এগুলো নিয়ে আরও কিছু ভিডিও আমরা দেব, যেখানে আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।